বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা মধ্যমেয়াদে ঝুঁকিতে ফেলবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে, এমন শঙ্কা জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে, এজন্য সরকারকে বিদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখতে হবে। তাতে ভবিষ্যতের ধাক্কা সামাল দেওয়াও সহজ হবে। বৃহস্পতিবার সংস্থার সফররত মিশনের প্রধান ব্রায়ান এইটকেন এসব কথা বলেন। মিরাজ আহমেদ চৌধুরীর রিপোর্ট। অনেকদিন ধরে দেশের অর্থনীতিতে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল রপ্তানি ও প্রবাসী আয়, কিন্তু বিশ্ববাজারের অনিশ্চয়তায় ক্রমেই ধীর হয়ে আসছে রপ্তানি বাড়ার গতি। আর 8 মাসে রেমিটেন্সের পরিমাণ না বেড়ে বরং 17 ভাগ কমেছে আগের বছরের চেয়ে। IMF প্রতিনিধি দল তাদের 12 দিনের সফর শেষে বলছে, এই দেশ লম্বা সময় ধরে প্রবৃদ্ধির যে গতি ধরে রেখেছে তা চ্যালেঞ্জে পড়ে যাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার এমন প্রভাবে। There are uncertainties in the outlook. Remittances have fallen more than we would have forecast. So these are real challenges. Over the medium term, I think the important thing here is that to what extent the policies can maintain the competitiveness of Bangladesh's exports over the longer term. The reserve buffers that Bangladesh has at the moment, those play an important role in buffering the country against the uncertain global winds. এতে গেল বাইরের কথা। IMF বলছে, উন্নয়নে বাধা তৈরি করে এমন বেশ কিছু সমস্যা আছে দেশের ভেতরেও, যেমন বাড়তে থাকা সঞ্চয়পত্র বিক্রি। তাদের মত, সরকারকে এর ওপর নির্ভরতা কমাতে হবে, অর্থায়নের জন্য খুঁজতে হবে কম ব্যয়বহুল উৎস, কারণ উচ্চ সুদের সঞ্চয়পত্র বাজেটের ওপর গভীর চাপ তৈরি করে। It impedes the development of a deep and liquid government bond market, and it also has some impacts on the ability of monetary policy to control inflation. It affects the banks and the Bangladesh bank's ability to manage liquidity. সংস্থাটি বলছে, খেলাপি ঋণ এখন বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে আর্থিক খাতের উন্নয়নে। তাদের মতে, বেসরকারি ব্যাংকের সমস্যা ততটা প্রকট নয়, কিন্তু সরকারি ব্যাংকের খেলাপি ঋণ নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নিতে হবে। Make sure that the state-owned banks are not initiating new loans that will become non-performing down the road. That's the first step. The second step is to address the existing non-performing loans, and there I think that loan recovery is very important. And to the extent that there's legal difficulties or barriers to efficient resolution of non-performing loans, then I think it's worth eliminating those. IMF এর মতে, দেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো বিনিয়োগ, যা পুরোপুরি ব্যাংক নির্ভর। তাদের পরামর্শ, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে এমন নীতিমালা তৈরি করতে হবে যাতে পুঁজিবাজারই বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা যোগান দিতে পারে। মিরাজ আহমেদ চৌধুরী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।